টিক্কা মশালা আর একটু রাইস। এরকম একটা তালার উপরে প্রিয়জনের নামটি লিখে তালাটা আটকে চাবিটাকে এই মাইন নদীর মধ্যে ফেলে দেয়। ইন্ডিয়াতে থাকাকালীন সপ্তাহে কিংবা 2 সপ্তাহে একটা অনুষ্ঠান তো লেগেই থাকতো, কিন্তু বিদেশে আসার ফলে সেরকম অনুষ্ঠান খুব একটা পাওয়া যায় না বললেই চলে। তবে প্রাগ থেকে আমাদের আসার পরেই একটা ইনভিটেশন পেয়েই গেলাম। অরূপের এক বন্ধু সে নিমন্ত্রণ করেছে আমাদেরকে। বিদেশে বসে এরকম যদি নিমন্ত্রণ পাওয়া যায় কে বা হাতছাড়া করে বলো। সেই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠেই স্নান করে নিয়েছি, এখন রেডি হয়ে নিচ্ছি যাওয়ার জন্য। হ্যালো মাই লাভলি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যে যেখান থেকে দেখছো আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। ঝটপট রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আজকে একটু রোদ উঠেছে, সেই জন্য সানস্ক্রিনটাও মেখে নিয়েছি। এখানে না এরকম রাস্তার পাশে জিনিসপত্র ফেলে রেখে যায়, কারোর যদি প্রয়োজন হয় সে এখান থেকে নিয়ে ইউজ করতে পারে। এগুলো ডোনেট করা থাকে। অরূপের বন্ধুকে দেওয়ার জন্য গিফটও কিনে নিয়েছি। ও আসলে জার্মানি থেকে পুরোপুরিভাবে ইন্ডিয়ায় চলে যাচ্ছে, সে চাকরি পেয়ে গেছে, সেই জন্য সে পুরোপুরি ইন্ডিয়ায় চলে যাচ্ছে। তার আগে সে আমাদেরকে পার্টি দিয়ে যাচ্ছে। আমরা এখানে বাসে উঠে পড়েছি, চলে এসেছি হফব্যানহফে। মাইন্স হফব্যানহফ থেকে আমরা ট্রেন ধরে একদম পৌঁছাবো ফ্র্যাঙ্কফুর্টে। ফ্র্যাঙ্কফুর্টেই একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে, ওখানেই আজকে আমরা সবাই মিলে একসাথে বসে একটু সময় কাটাবো। সেই জন্য আমরা এখানে ওয়েট করছি অরূপের বাকি বন্ধুদের জন্য। একটু আগেই আমরা এখানে পৌঁছে গেছি। আর ওর এক বন্ধু ভুবন বলে নাম, ও নেপাল থেকে বিলং করে, ও আসবে, তার জন্যই আমরা এখানে ওয়েট করছি। আজকের মতন এরকম রোদোচ্ছল ওয়েদার হলে মনটা এমনিই কেমন জানি না ভালো হয়ে যায়। তার সাথে যদি সবাই মিলে বন্ধু বান্ধব মিলে ঘুরতে যাওয়া হয় তাহলে তো সে ভালো লাগার পরিমাণটা দ্বিগুণ হয়ে যায়। ভুবন অরূপের এই বন্ধুটা বাড়ি থেকে একটু তাড়াতাড়ি বেরিয়েছিল, সেই জন্য বাড়ি থেকে গিফটটা আনতে পারেনি। ও এই জন্য এখানে এসে নানু নানা বলে এই একটা সুভিনিয়ার শপ রয়েছে, এখানেই চলে এসেছে কিছু গিফট কিনে নেওয়ার জন্য। ওর পছন্দ মতন একটা গিফট নিয়ে আমরা ট্রেনে উঠে পড়লাম। আর ট্রেনে ওঠার পরই আমাদের বাকি বন্ধুদের সাথেও দেখা হয়ে গেছিল। তারপরে আমরা ফ্র্যাঙ্কফুর্ট হফব্যানহফে নেমে গেলাম। এখান থেকেই 10 মিনিটের হাঁটা পথ সেই রেস্টুরেন্টে আমরা পৌঁছে যাব। সবাই মিলে রাস্তায় হাঁটতে হাঁটতে আর আড্ডা মারতে মারতে কখন যে রেস্টুরেন্টে পৌঁছে গেলাম বুঝতেই পারলাম না। 10 মিনিটের হাঁটা পথ মনে হলো 5 মিনিটেই আমরা কভার করে ফেলেছি। এখন চলে এসেছি ইট দুরি নামে একটা রেস্টুরেন্ট আছে, ইন্ডিয়ান রেস্টুরেন্ট, এখানেই। আমরা যেহেতু অনেকজনেই ছিলাম সেই জন্য আগে থেকে টেবিল এখানে বুক করাই ছিল, অনলাইনে বুক করে রেখেছিল। এখন আমরা আসার পর সবাই একে অপরের যে গিফট আনা হয়েছিল সেগুলোই এক্সচেঞ্জ করা হচ্ছে। অরূপের এই বন্ধুটার নাম জয়দীপ। ও ইন্ডিয়াতে জব পেয়ে গেছে, সেই জন্য যাওয়ার আগে ও আমাদেরকে ফেয়ারওয়েল পার্টিটা দিয়ে যাচ্ছে। মেনু কার্ড দেখে ফার্স্টে অর্ডার করা হয়েছে ম্যাঙ্গো লস্যি আর কিছু স্টার্টার। আমাদের এই বন্ধু বান্ধবদের মধ্যে অনেকেই যেহেতু একদমই ননভেজ পছন্দ করে না, সেই জন্য স্টার্টারে ভেজ ননভেজ দুটোই ছিল। কলিফ্লাওয়ার, মাশরুম এগুলোর পকোড়া যেরকম ছিল, সাথে ছিল চিকেন পকোড়াও। আমরা ম্যাঙ্গো আইসক্রিম সাথে পকোড়া খেয়ে স্টার্টার কমপ্লিট করলাম। এরপর ওয়েট করছি মেন কোর্সের জন্য। এখানে মেন কোর্সের মধ্যে অর্ডার করা হয়েছিল প্লেন রাইস, তন্দুরি রুটি, চিকেন টিক্কা মশালা, ডাল মাখানি। এটা যে যা আলাদা আলাদা পছন্দ মতন অর্ডার করেছিল। আমি অর্ডার করেছিলাম চিকেন টিক্কা মশালা আর একটু রাইস।
দুপুরে খাওয়ার পর সাথে একটা লেমনেড অর্ডার করে নিয়েছিলাম। লেমনেডটা খেতে আমার বেশ ভালো লাগে খাওয়ার শেষে। এরপরে আমরা সব বন্ধু বান্ধবরা মিলে চলে আসলাম ফ্র্যাঙ্কফুর্ট শহরটা দেখতে। ফ্র্যাঙ্কফুর্টে এর আগেও আসা হয়েছে, কিন্তু সেগুলো শুধুমাত্র ইন্ডিয়ান দোকানগুলো কিংবা বাংলাদেশি দোকানগুলোতে গ্রসারি জিনিস কেনার জন্য আসা হয়েছে। ফ্র্যাঙ্কফুর্ট শহরটাতে ঘুরে দেখার সুযোগ হয়নি এর আগে, সেই জন্য আমরা প্ল্যান করলাম আজকে যখন আসা হয়েছে শহরটা ঘুরেই নেওয়া যাক। জার্মানির এই ফ্র্যাঙ্কফুর্ট শহর জুড়ে কিন্তু অনেক হিস্ট্রি রয়েছে। চলো তার মধ্যে থেকেই কিছু কিছু তোমাদের সাথেও শেয়ার করি। মধ্যযুগে এই ফ্র্যাঙ্কফুর্ট শহরটি একটি শক্তিশালী বাণিজ্য কেন্দ্র ছিল, যা জার্মানির রোমান সাম্রাজ্যের একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছিল। আজকের দিনে এই ফ্র্যাঙ্কফুর্ট জার্মানির অর্থনৈতিক রাজধানী আর ইউরোপের অন্যতম গুরুত্বপূর্ণ শহর বলা চলে। এখানে ব্যাংক, বাণিজ্য, প্রযুক্তি সমস্ত দিক থেকেই বিখ্যাত এই শহরটা। আমরা হাঁটতে হাঁটতে গল্প করতে করতে জার্মানির ওল্ডেস্ট টাউনে চলে এলাম। ইউরোপের মানুষজনেরা এমনি ভীষণ আনন্দপ্রিয় হয়। উইকেন্ড আসলে তাদের আনন্দের ঠিকানা যেন বাঁধ ভেঙে যায়। বয়সের বেড়াজাল ছিঁড়ে তারা এভাবেই আত্মীয় পরিজনের সাথে সময় কাটায়, যেটা আমাকে ভীষণভাবে ইন্সপায়ার করে। অনেকটা হাঁটা হয়েছে, আমাদের একটু একটু খিদেও পেয়ে গেছে, মানে সন্ধ্যাবেলার খিদে বলতে পারো। এইদিকে দেবদত্ত একটা ভুট্টা অর্ডার করে নিল, যে ভুট্টাটা শুধুমাত্র সেদ্ধ করাই রয়েছে, তার উপরে একটু লেবুর রস আর একটুখানি পেপরিকা পাউডার, সল্ট দেওয়া রয়েছে। ওইদিকে আমরা যারা ভুট্টা খেলাম না, আমাদের খেতে ইচ্ছে করছিল অন্য কিছু, সেই জন্য আমরা চলে আসলাম আইসক্রিমের দোকানে। এখানে একটা ভালো আইসক্রিমের দোকান খুঁজে পেলাম, সেই জন্য আমরা আইসক্রিম কিনতেও চলে আসলাম। আমার পছন্দের আইসক্রিম কিন্তু পিস্তাচিও আইসক্রিম, আমি সেইটাই অর্ডার করলাম। বাকিরা যে যার পছন্দ মতন আইসক্রিম অর্ডার করে খেতে খেতে আমরা এগোলাম। আর এগোতেই দেখলাম বিরাট বড় মেলা বসেছে। এখানে সারা বছরই কোনো না কোনো মেলা বসতেই থাকে। প্রত্যেকটা দোকান খুব সুন্দর সুন্দর এসেছিল, প্রত্যেকটা দোকান দেখলাম। কতগুলো মেরিগোরাউন্ডও এসেছিল, সেগুলোও দেখলাম। এখন এই ডোম বা চার্চটা যেটা দেখতে পাচ্ছ, এইটার ওই প্রান্তে রয়েছে বিশাল বড় একটা ব্রিজ, সেই ব্রিজেই আমরা যাব। জার্মানির মাইন নদীর উপরে অনেক কটা ব্রিজ বানানো হয়েছে, তার মধ্যে এই ব্রিজটা সবচেয়ে বিখ্যাত। এই ব্রিজটার নাম আয়রন ফুট ব্রিজ বা লাভ লক ব্রিজ। এই ব্রিজটা 1896 সালে বানানো হয়েছিল, যেটা এখনো পর্যন্ত অক্ষত অবস্থায় রয়েছে। জার্মানির এই ফ্র্যাঙ্কফুর্ট শহরে কয়েকটা গগনচুম্বী বাড়ি রয়েছে, যেগুলোর স্কাইলাইন দেখতে খুবই অপূর্ব লাগে। এই ব্রিজটার উপর থেকে তো আরো অপূর্ব লাগে, যার জন্যই এই শহরটাকে মাইনহাটেনও বলা হয়। এই ব্রিজটা ফ্র্যাঙ্কফুর্টের ভীষণ বিখ্যাত একটা ব্রিজ, যেটা 1896 সালে বানানো হয়েছিল এবং এখনো পর্যন্ত অক্ষত অবস্থায় রয়েছে। এই ব্রিজটাকে লাভলক ব্রিজ নাম দেওয়ার অন্যতম কারণ হলো এখানে দেখো অজস্র তালা ঝুলছে। শোনা যায় 54,000 মতন তালা এখানে রয়েছে। এখানে কাপলরা আসে এবং এরকম একটা তালার উপরে প্রিয়জনের নামটি লিখে তালাটা আটকে, মানে লক করে চাবিটাকে এই মাইন নদীর মধ্যে ফেলে দেয়, তাদের ভালোবাসাটাকে অক্ষত রাখার জন্য। ব্রিজের উপর থেকে দুই প্রান্ত দেখলে মনে হয় আকাশের সীমানা যেখানে শেষ হয়েছে, মনে হচ্ছে মাটিকে চুম্বন করছে।
এত সুন্দর এক রোমান্টিক জায়গাটা আজকে দেখলাম, মনটা ভীষণ ভালো হয়ে গেল। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টস করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে।